আসুন স্যার, আসুন ম্যাডাম। স্যার চা না কফি? ঈশা, কি বলবো? এখন কিছু না, তুমি চাইলে অর্ডার দিতে পারো। এখন দরকার নেই। আচ্ছা, আপনার নামটা কি? পরেশ দাস। ওকে পরেশ দা, দরকার হলে আপনাকে ডেকে নেব। আপনি এখন যেতে পারেন। ঠিক আছে স্যার। এখন আমার কত ভালো লাগছে জানো আদি, এই দিনটার জন্য আমি কত অপেক্ষা করেছিলাম। ভেবেছিলাম বিয়ের পরে দূরে আমরা কোথাও যাব ঘুরতে, শুধু তুমি আর আমি, আর কেউ না। আর আমি তোমার ওইটুকু আশাও রাখতে পারিনি। বাবা ঠিকই বলে, আমি একটা অপদার্থ ছেলে, ইউজলেস। মোটেও না, বাবা যা বলেন অভিমানে বলেছেন, রাগ করে থরি। তোমার দুঃখ পাবার কি আছে? তুমি তো আমার মনের আশা পুরো করে দিলে। এই দুটো দিন আমি তোমার সব ইচ্ছে পূরণ করবো ঈশা, আমি কথা দিচ্ছি। দেখলে আদিপ, তুমি নিজের অজান্তে আমার জীবনের বাকি দুটো দিনটা মেনে নিলে। জীবন এরকমই, সত্যিটা যতই কঠিন হোক না কেন মানতেই হয়। কি হলো? না, কিছু না। ঈশা, একদম মিথ্যে কথা বলো না। আই এম শিওর তুমি আবার ভুলভাল কথা ভাবছো। ঈশা, এই দুদিন আমরা শুধু আনন্দ করব, কোনো ভুলভাল কথা বলবো না, ওকে? আদিপ, তুমি আমাকে খুব বিশ্বাস করো তাই না? হঠাৎ এই কথাটা? আদিপ, যাওয়ার আগে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। ঈশা, আবার? আদিপ প্লিজ আমাকে বলতে দাও। আমি আগে ওই কথাটা বলার চেষ্টা করেছিলাম, তুমি শোনোনি, কিন্তু আজ এই সত্যিটা আমাকে তোমাকে জানাতেই হবে, না হলে আর জানানো হবে না। এটা তোমার জানার খুব দরকার আদি। কোন সত্যিটা?